বন্ধুরা, যদি আমরা বলি আমরা কোথাও নিজে গেলে বা আমরা মাল পরিবহন করলে কিভাবে যাব, তো আপনারা অবশ্যই বলবেন আমরা গাড়িতে যাব বা অন্য কোনো পন্থা অবলম্বন করবেন। তো আমরা তো এটা খুব ভালোভাবেই জানি, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নর্মালি গাড়ি বা যান্ত্রিক কোনো বস্তু ব্যবহার করি, কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে যান্ত্রিক কোনো বস্তু চলে না, সেখানে প্রকৃতির কাছ থেকে পাওয়া সম্পদই কাজে আসে। অর্থাৎ আমি বলছি জন্তু বা প্রাণীর কথা। পুরো পৃথিবীতে সকল জন্তু বা প্রাণী কোনো না কোনোভাবে মানুষেরই হেল্প করে। তো এদের মধ্যে কিছু কিছু প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে, আবার কিছু কিছু প্রাণী দিয়ে মালপত্র পরিবহন করা যায়। তো আজকে আমরা তেমন কিছু প্রাণী সম্বন্ধেই জানব। তো চলুন দেরি না করে চট করে জেনে নিই। অক্সেন বলদ। অক্সেন বলদ। হর্স ঘোড়া। হর্স ঘোড়া। ইয়াক চমড়ি গাই। ইয়াক চমড়ি গাই। ক্যামেল উট। ক্যামেল উট। শিপ ভেড়া। শিপ ভেড়া। গোট ছাগল। গোট ছাগল। এলিফ্যান্ট হাতি। এলিফ্যান্ট হাতি। বাফলো মহিষ। বাফলো মহিষ। হর্স ঘোড়া। হর্স ঘোড়া। লামা লামা। লামা লামা। রেইনডিয়ার বলগা হরিণ। রেইনডিয়ার বলগা হরিণ। মিউল খচ্চর। মিউল খচ্চর। ডানকি গাধা। ডানকি গাধা। ডগ কুকুর। ডগ কুকুর। বন্ধুরা, নর্মালি এখন আপনাদের মনে হতে পারে ডগস কিভাবে রাইডিং এনিমাল বা ট্রান্সপোর্ট এনিমাল হতে পারে, কিন্তু আসলে আমাদের দেশে এটা না হলেও বাইরের দেশগুলোতে এমন এমন ডগস আছে যেগুলো আপনাদের ট্রান্সপোর্ট এবং মানুষের রাইডিং এর কাজেও আসে। ওই সকল দেশের কুকুরগুলো আমাদের থেকে একটু ভিন্ন হয়। আমাদের দেশের কুকুরগুলোকে কোনো কাজেই আনা হয় না, কিন্তু বাইরে অনেক স্মার্ট ডগ আছে যারা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিও করে এবং আপনার বিভিন্ন রাইডের ক্ষেত্রেও ইউজ হয়। এবং অন্যান্য যত প্রাণী আমাদের দেশে একটু কমই হয় রাইড করা প্রাণীর উপরে, কিন্তু বাইরের দেশগুলোতে দেখা যায় অনেক কান্ট্রি এমন আছে যেখানে আপনার এখনো পর্যন্ত প্রাণীর উপরেই নির্ভর করে। বিশেষ করে মরু এলাকা এবং এই ধরনের একটু ডিফিকাল্ট যে এলাকাগুলো আছে এখানেই বেশি ব্যবহার করা হয়। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আপনাদের হেল্পই একান্ত কাম্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের এবং নিকটতম সকলের কাছে। এবং যদি আপনার জানা অন্য কোনো প্রাণী এর থেকে বাইরে থেকে থাকে তো কমেন্টসে লিখে আপনি সেটা সকলকে জানাতে পারেন। আশা করব ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার উপকারে আসবে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।